ইংল্যান্ডের বেসবল নামটা ডুবে গেল ভাই, শেষ হয়ে গেছে একদম, যেটা অস্ট্রেলিয়ার সাথে আরো বেশি করে শেষ হয়ে গেছে। ইংল্যান্ড টিম অস্ট্রেলিয়ার সামনে ভিড়তে পারছে না ভাই, ফার্স্ট ম্যাচেও হেগে দিয়েছিল, পরে এই সেকেন্ড ম্যাচে তো আরো বেশি করে হেগে দেয়। এস গাইস রিসেন্ট অ্যাশেজ সিরিজের সেকেন্ড টেস্ট ম্যাচ হয়ে গেল, যেটা অস্ট্রেলিয়া জিতে যায় 8 উইকেটসে। এটা নিয়ে কত রকমের আলোচনা হচ্ছিল যে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া, তো ম্যাচটা পুরো গরম হবে, কে জিতবে বলা মুশকিল। কিন্তু না, এদিকে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের খেলা চলছে। ইংল্যান্ড টিম এত নিচে নেমে গেছে ভাই, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 8 উইকেটসে জিতে যায়, সেকেন্ড ম্যাচেও এই 8 উইকেটসে জিতে যায়। মানে অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড দল ছিনেই আসছে না। অস্ট্রেলিয়ার ব্যাটাররা 0% টেনশন নিয়ে খেলছে। এখানে স্টিভ স্মিথ আর জোফরা আর্চারের মধ্যে একটা সিনেমা হয়। মানে স্টিভ স্মিথ 4 নম্বর ইনিংসে 65 রান চেস করতে নেমে জোফরা আর্চারের এগেইনস্টে লাস্ট টাইমে 9 বলে 23 রান করে খেলা শেষ দিয়ে দেয়, যেটা দেখে জোফরা আর্চার হয়তো ইরিটেটেড হয়ে গেছিল। পরে স্মিথকে বলে উঠে যে যখন কিছু করার থাকে না তখনই তুমি এমন শট খেলতে পারো। পরে এটার জবাবে স্টিভ স্মিথ বলেন, যখন মানে কোনো দরকার নেই, কোনো কাজ হবে না, তখনই তুমি এমন ধরনের স্পিড বল করেছেন। ভাই সাহেব, টেস্ট ক্রিকেটের যেটা মজা, এই কন্ট্রোভার্সি না থাকলে বোঝা যায় না। পরে ইংল্যান্ডের এই জঘন্য খারাপ লসের জন্য ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককুলামকে জিজ্ঞাসা করা হয়েছিল এটার বিষয়ে। তখন সে বলে, আসলে আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচের আগে আমরা একটু বেশি ট্রেনিং করে ফেলছিলাম। সত্যি বলতে আমরা টানা 5টি কঠিন ট্রেনিং সেশন করেছি। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিজেকে একটু ফ্রেশ রাখা এবং মাথার ভিতরে 2 ইঞ্চি মানে মানসিক অবস্থা সম্পূর্ণ ঠিক রাখা। তো বাকি আপনাদের মন্তব্য কি, কমেন্টস করে অবশ্যই বলে যাবেন।